একদিন এক বাসায় চুরি করতে গেলাম, বুঝছেন, গৃহস্থ টের পেয়ে গেল। অবস্থা বেপত্তিক দেখে আমি মাথার তলে পলালাম। গৃহস্থ শ্রোতা হইল না, আমার নাতিকে খুঁচাতে আরম্ভ করলো। কি করি বলুন? বললাম একটু আস্তে সস্তে খুঁচা পারে, চলুন রাখতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে একটা ব্যতিক্রমী সাক্ষাৎকার নিতে যাচ্ছি। আপনার তো জীবনে অনেক নামি দামি ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়েছেন, রাজনীতিবিদ, সুনামধন্য ব্যক্তিত্বদের সাক্ষাৎকার নিয়েছেন, দেখেছেন, শুনেছেন। আজকে আমরা একটা চোরের সাক্ষাৎকার নিব। এই চোর ব্যতিক্রমী, এই সাক্ষাৎকারটা সাথেই থাকবেন আপনারা, শুনুন চোর কি বলে। আচ্ছা জনাব চোর, আপনি কত সাল থেকে চুরি করতে শুরু করেছেন? দেখুন স্যার, চোরের আবার শালটাও মনে থাকে নাকি? তাহলে আপনি সাল ভুলে গেছেন। এই চুরি করতে গিয়ে এমন কোনো ঘটনা ঘটেছে কি যে স্মরণীয়? আপনি একটু দুই একটা স্মরণীয় ঘটনা বলেন দেখি। একদিন এক বাসায় চুরি করতে গেলাম, বুঝছেন, গৃহস্থ টের পেয়ে গেল। অবস্থা বেপত্তিক দেখে আমি মাথার তলে পলালাম। গৃহস্থ শ্রোতা হইল না, আমার নাতিকে খুঁচাতে আরম্ভ করলো। কি করি বলুন? বললাম একটু আস্তে সস্তে খুঁচা পারে, চলুন রাখতে পারে। জনাব চোর, আপনার তো দেখতে শুনতে খুব ভদ্র লাগে, এত সুন্দর গেট আপ আপনার, কেমনে কি? স্যার, আগে চোররা হচ্ছে তেল মেরে চুরি করতে, এখন স্যার চোররা তেল দেয় ভালো পোশাকে। আচ্ছা, আপনি এই চুরি দিনে করেন না রাতে করেন? দেখুন, আমার মতো সচরাচরের আবার নাচ দিন আছে নাকি? সুযোগ পালেই ঝামি। অবশ্য স্যার, অফিসাররা দিনের বেলায় চুরি করে স্যার। আপনি কিন্তু অনেকটা খোঁচা দিয়ে কথা বলছেন। বলছি স্যার, এখান থেকে থানা কত দূরে স্যার? না না, আপনি ভয় পাবেন না, থানা অনেক দূরে, এখান থেকে প্রায় 5-7 কিলো দূরে। না স্যার, ভয়ের কথা বলছি না, বলছি স্যার পুলিশ আসতে কতক্ষণ লাগবে? তা আনুমানিক ঘন্টা খানেক তো লাগবেই। স্যার, আশেপাশে কি কোনো পুলিশ ফাঁড়ি আছে? না, সেরকম কোনো পুলিশ ফাঁড়ি এখানে নেই। স্যার বলছি, আপনি টেবিলের টাকাগুলো কিসের স্যার? ও, এই টাকাগুলো ওর কর্মচারীদের বেতনের জন্য। কত টাকা স্যার? এই 5-7 লাখ টাকা আছে হয়তো। এইটা কি দেখছেন? এই 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 টাকাগুলো কিন্তু নিও না, আমার চাকরি কিন্তু চলে যাবে। না কেন, আপনার চাকরি শিক্ষা করলে পেটের ভিতর ভরে দেবো। আপনি জানেন না চোরের কোনো ধর্ম নেই? থাকেন, আমি গুড বাই। ও মাই গড, চোর শেষ পর্যন্ত আমাকেও ছাড়লো না। প্রিয় দর্শক, দেখেন চোরের বৈশিষ্ট্যই হচ্ছে এই, আপনারা ভুল করেও চোরের সাক্ষাৎকার নিতে গিয়ে একটু সাবধানে থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।